ঠাকুমার ঝুলির পঞ্চম পর্ব। আজকের গল্প ঘুমন্তপুরী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা। তাহলে শুরু করা যাক। এক দেশের এক রাজপুত্র, রাজপুত্রের রূপে রাজপুরী আলো। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে ধরে না। একদিন রাজপুত্রের মনে হলো দেশ ভ্রমণে যাবেন। রাজ্যের লোকের মুখ ভার হলো। রানী আহার নিদ্রা ছাড়লেন। কেবল রাজা বললেন, আচ্ছা যাক। তখন দেশের লোক দলে দলে সাজলো। রাজা চর অনুচর দিলেন। রানী মণিমাণিক্যে ডালা নিয়ে আসলেন। রাজপুত্র লোকজন, মণিমাণিক্য, চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না। নতুন পোশাক পরে, নতুন তরোয়াল ঝুলিয়ে রাজপুত্র দেশ ভ্রমণে বের হলেন। যাচ্ছে তো যাচ্ছেই, যাচ্ছে তো যাচ্ছেই। কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়িয়ে রাজপুত্র এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। দেখেন বনে কোনো পাকপক্ষীর শব্দ নেই, বাঘ ভাল্লুকের সাড়া নেই। রাজপুত্র চলতে লাগলেন। চলতে চলতে অনেক দূর গিয়ে রাজপুত্র দেখেন বনের মধ্যে এক যে রাজপুরী, রাজপুরীর সীমা। অমন রাজপুরী রাজপুত্র আর কখনো দেখেননি। দেখে তো রাজপুত্র অবাক হয়ে রইলেন। রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকেছে। ফটকের দরজা বন জুড়ে আছে, কিন্তু ফটকের চূড়ায় বাজনা বাজছে না। ফটকের দুয়ারে দুয়ারই নেই কোনো। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে এলেন। রাজপুরীর মধ্যে গিয়ে দেখেন পুরী যে পরিষ্কার, যেন দুধে ধোয়া, ধপ ধপ করছে। কিন্তু এমন পুরীর মধ্যে জনমানুষ নেই, কোনো কিছু সারা শব্দ পাওয়া যাচ্ছে না। পুরী নিভাজ, নিঝুম, পাতাটি অব্দি পড়ছে না, কুটাটুকু নড়ছে না। রাজপুত্র আশ্চর্য হয়ে গেলেন। রাজপুত্র এদিক দেখেন, ওদিক দেখেন, পুরীর চারদিকে দেখতে লাগলেন। একখানে গিয়ে রাজপুত্র থেমে গেলেন। দেখেন মস্ত আঙিনা, আঙিনা জুড়ে হাতি, ঘোড়া, সেপাই, লস্কর, দুয়ারি, পাহারা, সৈন্য, সামন্ত সব সারি সারি দাঁড়িয়ে রয়েছে। রাজপুত্র হাঁক দিলেন, কেউ কথা বলল না, কেউ তার দিকে ফিরে দেখলই না। অবাক হয়ে রাজপুত্র কাছে গিয়ে দেখেন কাতারে কাতারে সিপাই, লস্কর, কাতারে কাতারে হাতি, ঘোড়া সব পাথরের মূর্তি হয়ে রয়েছে। কারো চোখে পলক পড়ে না, কারো গায়ে চুল নড়ে না। রাজপুত্র আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইলেন। তখন রাজপুত্র পুরীর মধ্যে ঢুকলেন। একটা কুঠুরিতে গিয়ে দেখেন কুঠুরির মধ্যে কত রকমের ঢাল, তলোয়ার, তীর, ধনুক হাজার হাজার টানানো রয়েছে। পাহারারা পাথরের মূর্তি, সিপাহীরা পাথরের মূর্তি। রাজপুত্র নিজের তরোয়াল খুলে আস্তে আস্তে চলে আসলেন। আরেক কুঠুরিতে গিয়ে দেখেন মস্ত রাজদরবার। রাজদরবারের সোনার প্রদীপে ঘিয়ের বাতি জ্বলজ্বল করছে। চারদিকে মণি মাণিক্য ঝকঝক করছে। কিন্তু রাজ সিংহাসনে রাজা পাথর মূর্তি, মন্ত্রীর আসনে মন্ত্রী পাথর মূর্তি। পাত্র, মিত্র, ভাট, বন্দি, সিপাহী, লস্কর যে যেখানে সে সেখানে পাথরের মূর্তি। কারো চোখে পলক নেই, কারো মুখে কথা নেই। রাজপুত্র দেখেন রাজার মাথায় রাজছত্র হেলে আছে, দাসীর হাতে চামর ঢুলে আছে। সাড়া নেই, শব্দ নেই, সব ঘুমে নিঝুম। রাজপুত্র মাথা নুইয়ে চলে আসলেন। আরেক কুঠুরিতে গিয়ে দেখেন যেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলছে। কত রকমের ধন রত্ন, কত হীরা, কত মানিক, কত মতি। কুঠুরিতে আর ধরে না। রাজপুত্র কিছুই ছুলেন না। এই দেখে আর এক কুঠুরিতে এসে পৌঁছলেন। সেই কুঠুরিতে যেতে না যেতেই হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হয়ে উঠলেন। কোথা থেকে এমন ফুলের গন্ধ আসছে? রাজপুত্র কুঠুরির মধ্যে গিয়ে দেখেন জল নেই, টল নেই। কুঠুরির মাঝখানে লাখে লাখে পদ্ম ফুল ফুটে আছে। পদ্ম ফুলের গন্ধে ঘর ম ম করছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন। ফুলবনের কাছে গিয়ে রাজপুত্র দেখেন ফুলের বনে সোনার খাট, সোনার খাটে হীরের ডাঁট,
হীরের ডাঁটে ফুলের মালা দোলান রয়েছে। সেই মালার নিচে হীরার নালে সোনার পদ্ম, সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোর হয়ে ঘুমাচ্ছেন। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পা দেখা যায় না, কেবল চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে টুলটুল করছে। রাজপুত্র মতির ঝালর হীরার ডাঁটে ভর দিয়ে অবাক হয়ে দেখতে লাগলেন। দেখতে 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 কত বছর চলে গেল। রাজকন্যার আর ঘুম ভাঙে না, রাজপুত্রের চোখে আর পলক পড়ে না। রাজকন্যা ঘোরে ঘুমাচ্ছেন, রাজপুত্র বিভোর হয়ে দেখছেন। হঠাৎ একদিন রাজপুত্র দেখেন রাজকন্যার মাথায় এক সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলে নিলেন। সোনার কাঠি তুলে নিতেই দেখেন আর একদিকে রূপোর কাঠি। রাজপুত্র আশ্চর্য হয়ে রূপোর কাঠিও তুলে নিলেন। দুই কাঠি হাতে নিয়ে রাজপুত্র নেড়ে চেড়ে দেখতে লাগলেন। দেখতে দেখতে সোনার কাঠিটা কখন টুক করে ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁয়ে গেল। অমনি পদ্মের বন শিউরে উঠল, সোনার খাট নড়ে উঠল, সোনার পাপড়ি ঝরে পড়ল। রাজকন্যার হাত হলো, পা হলো। গায়ের আলস ভেঙে চোখের পাতা কচলিয়ে ঘুমন্ত রাজকন্যা চমকে উঠে বসলেন। আর অমনি রাজপুরীর চারিদিকে পাখি ডেকে উঠল, দুয়ারে দুয়ারি এসে হাঁক ছাড়ল, উঠোনে হাতি ঘোড়া ডাক ছাড়ল, সিপাহীরা তরোয়াল ঝনঝন করে উঠল। রাজ দরবারে রাজা জাগলেন, মন্ত্রী জাগলেন, পাত্র জাগলেন। হাজার বছরের ঘুম থেকে যে যেখানে ছিলেন জেগে উঠলেন। লোক লস্কর, সিপাহী, পাহারা, সৈন্য, সামন্ত তীর তরোয়াল নিয়ে খাড়া হলো। সকলে অবাক হয়ে গেলেন, রাজপুরীতে কি আসলো? রাজপুত্র অবাক হয়ে গেলেন, রাজকন্যাও অবাক হয়ে চেয়ে আছেন। রাজা, মন্ত্রী, জন, পরিজন সকলে এসে দেখেন রাজপুত্র। রাজকন্যা মাথা নামালেন। রাজপুরীর চারিদিকে ঢাক ঢোল সানাই নাকারা বেজে উঠল। রাজা বললেন, তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র? আমাদের মরণ ঘুমের হাত থেকে রক্ষা করলে যে। জন পরিজনেরা বলল, আহা, আপনি কোন দেবতা রাজার দেবরাজপুত্র? এক দৈত্য রূপোর কাঠি ছুঁয়ে আমাদের গমগমা সোনার রাজ্য ঘুম পাড়িয়ে রেখেছিল, আপনি এসে আমাদের জাগিয়ে রক্ষা করলেন। রাজপুত্র মাথা নুইয়ে চুপ করে রইলেন। রাজা বললেন, আমার কি আছে, কি দেব? এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম। চারিদিকে ফুল বৃষ্টি, চারিদিকে চন্দন বৃষ্টি, ফুল ফোটে, খই ছোটে, রাজপুরীর হাজার ঢোলে ডুমডুম কাটি পড়ল। তখন শত শত বাঁধি দাসী বাটনা বাটে, হাজারে হাজারে ধাই দাসী কুটনো কাটে। দুয়ারে দুয়ারে মঙ্গল ঘরা, পাঁচ পল্লব ফুলের তোড়া, আলপনা বিলিপনা এওর ঝাঁক, পাট পিড়ি আসন ঘিরে বেজে ওঠে শাঁখ। সে কি শোভা! রাজপুরীর চার চত্বর দলদল ঝলমল, আঙিনায় আঙিনায় উলুধ্বনি, রাজভাণ্ডারে ছড়াছড়ি, জনজনতার হুড়োহুড়ি। এতদিনের ঘুমন্ত রাজপুরী দাপে কাঁপে, আনন্দে তোলপাড়। তারপর ফুটফুটে চাঁদের আলোয় আগুন পুরুত সম্মুখে গুয়াপান, রাজরাজত্ব যৌতুক দিয়ে রাজা পঞ্চরত্ন মুকুট পরিয়ে রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিয়ে দিলেন। চারিদিকে জয়ধ্বনি উঠল। 1 বছর, 2 বছর, বছরের পর কত বছর যে গেল। দেশ ভ্রমণে গিয়েছেন রাজপুত্র, আজও ফিরলেন না। কেঁদে কেটে মাথা খুঁড়িয়ে রানী বিছানা নিয়েছেন। ভেবে ভেবে চোখের জল ফেলতে ফেলতে রাজা অন্ধ হয়েছেন। রাজ্য অন্ধকার, রাজ্যে হাহাকার। একদিন ভোর হতে না হতে রাজদুয়ারে ঢাক ঢোল বেজে উঠল। হাতি ঘোড়া সিপাহী শান্ত্রীর হাঁকে দুয়ার কেঁপে উঠল। রানী বললেন, কি কি? রাজা বললেন,
কে কে? রাজ্যের প্রজারা ছুটে আসলেন। রাজপুত্র! রাজকন্যা বিবাহ করে নিয়ে ফিরে এসেছেন। কাঁপতে কাঁপতে রাজা এসে রাজপুত্রকে বুকে নিলেন। পড়তে পড়তে রানী এসে রাজকন্যাকে বরণ করে নিলেন। প্রজারা আনন্দ ধ্বনি করে উঠল। রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়ালেন। রাজার চোখ ভালো হলো। ছেলেকে পেয়ে ছেলের বউ দেখে রানীর অসুখ সেরে গেল। তখন রাজপুত্র নিয়ে ঘুমন্তপুরীর রাজকন্যা নিয়ে রাজা রানী সুখে রাজত্ব করতে লাগলেন। আজকের গল্প তাহলে এতটুকুই। দেখা হচ্ছে পরের দিন। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।